হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যাচ লাইভ উইথ ডলি। তো সকালবেলায় আমরা ঘুম থেকে উঠে পড়েছি। এবার আমরা ঠান্ডা জল প্রথমেই সবার আগে খেয়ে নিয়ে আমি কাজ করি। এই যে আজকে কিচেনটা খুবই নোংরা হয়েছে, এখানগুলো নলটা, এই টাইলসগুলো আরগুলো, তো আমি ভাবলাম একটু পরিষ্কার করে নিই। পরিষ্কার আমি প্রায় করি, তো হয়েই যায় ময়লা অনেক, তো ভাবলাম একটু ভালো করে ডিপ ক্লিন করে দিই। জলের আয়রনের দাগ এগুলো, এরকম নয়, এগুলো জলের আয়রনের দাগ। আমরা যে বাসনগুলো ধুই, ওই যে সাবানের ছিটাগুলো দেয়ালে লাগে, আউটসাইডে লাগে, তো ওইগুলো থাকে, মাঝে মধ্যেই ডিপ ক্লিন করে নেওয়া উচিত। এই যে এইদিকে না আমাদের এই কিচেনের এটা খুব নামলা বানানো হয়ে গেছে। যখন বানানো হয়েছিল তার জলটা ওই কোণেতে জমা হয়ে যায়। এই ছোটো বাইপাসটা দিয়ে আমাদেরকে এটা টানতে হয় জলটাকে, নাহলে ওখানে জমেই থাকে। জমে সব আয়রন পড়ে গেছে নিচেতে একদম। এই বাসনটা রাখি এই টকরিটার নিচে পুরো আয়রন জমে আছে, কারণ জলটা টেনে দিলেও যে বাসনে টুকটাক জল থাকে ওগুলো ঝরে, ওগুলো পড়ে পুরো জমে যায়। তো কিছু করার নাই, ওরকমই আছে। আমরা এবার একটু ডাস্টিং করে নেবো, সব মুছে নেব, কারণ এগুলো একটু প্রত্যেক দিন প্রায় যদি আমরা মুছে দিই তো একবারে অনেকটা ধুলো হয় না, তো অনেক খাটুনি হয় না। আর আমরা অনেক দিন বাদ যদি করি অনেক ধুলো জমে যায়, আর এগুলো বাইরে পড়ে থাকে তো ধুলো হতেই থাকে। আমরা ঝাড়ুও লাগিয়ে নিয়েছি, এবার আমরা ঘরটাকে মুছে নেব ফিনাইল দিয়ে। প্রত্যেক দিনই আমাদের এই সব দৈনন্দিন কাজগুলো তো থেকেই থাকে, সব আমাদেরকেই করতে হয়। কে আর করবে, ঘরের কাজ তো নিজেদেরকেই করতে হবে, শরীর অসুস্থ থাকলেও করতে হবে। এইদিকে যে কাপড়গুলো আমরা ওই দিনে কেচেছিলাম, তো রাখা ছিল, গোছানো হয়নি, তো আজকে সমস্ত গুছিয়ে নেবো। আর এই যে উপরে মন্দিরের উপরে আমরা যেগুলো বিছাবার, আমরা সব এগুলো বিছিয়েও দেবো। এই যে বিছিয়ে দিয়েছি চুন্নিগুলো একদম, ওর ওপরে আমরা ঠাকুরগুলোকে রেখে থাকি। তারপর আমরা এই যে বৃহস্পতিবারের পুজো, গোপাল লক্ষ্মী নারায়ণ আর শিবজিকে তো চান করাতেই হয় প্রত্যেক দিন, রাধাকৃষ্ণ হনুমানজি বৃহস্পতিবার এগুলোকে আগে সবাইকে চান করাতাম প্রত্যেক দিন, এখন আর হয় না। এখন বৃহস্পতিবারে এই গোপাল, রাধাকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ এইসব চান করায়। আবার যেমন সোমবারে মা দুর্গা, এইসব দিনে করে আমরা স্নান করাই ভগবানকে। সবগুলোকে রোজ আর করায় না, আগের মতো আর হয়ে ওঠে না, কিন্তু যতটা পারি আবার কোনো দিন সবাইকেও করায়, এরকম নয় করায় না। তো যতটা পারি ভগবানের সেবা করার চেষ্টা করি। প্রথমে জল দিয়ে চান করে নিলাম, তারপরে দুধ দিলাম, তারপরে গঙ্গা জল, তারপরে আবার জল, 4 বার আমরা এরকম করেই ঠাকুরের পুজো করে থাকি। তো দুধটা সকালে রেখে দিলে পুজো করা দুধ দিয়ে স্নান করানো হয়। আর মনে না থাকলে দুধটা পুরোটাই ফুটিয়ে নিই, তো কাঁচা দুধ রাখতে হয় ভগবানকে স্নান করানোর জন্যে। আর এই যে জলটা আমরা ভগবানের আলাদা বালতি আছে, আমরা ওতেই জলটা ভরে রাখি, কিন্তু আমরা ওই বাড়ির কোনো বাসনে যেগুলো আমরা ব্যবহার করি সেই বাসনে আমরা সেই জল আমরা রাখি না। আর এইদিকে আমার এই গাছের নয়নতারা ফুল আর তুলসী পাতা, এখন সেরকম ফুলও হচ্ছে না। এই ছোট্ট ডাব্বাটায় আমি চাল ভরে রেখেছি পুজো করার জন্যে। আর এখানে চন্দন বেটে নিয়েছি বৃহস্পতিবার বলে, তো ভগবানকে তিলক করে যেটা পুজোর নিয়ম বিধি আমরা সবটা করে নিয়েছি। এবার প্রসাদ দিয়ে দেবো ভগবানকে। কাপড়গুলো কেচে রাখা ছিল, তো ভাবলাম গুছিয়ে আলমারিতে রেখে দিই, যেগুলো দৈনন্দিন আমরা পরে থাকি জামা কাপড়গুলো, সেইগুলো। তারপরে আমরা রান্না করব। এবার আমরা ভাত চাপিয়ে দিয়ে দেবো, ভাতকে চাপিয়ে দেবো। আর আজকে আমরা করবো ডিমের ঝোল আর ভাত।
এই যে খুব গরম পড়েছে, গরমে আইসক্রিমের একদম কালেকশন ঘরে। বাচ্চারা খেতে খুব পছন্দ করে, আমি ঘরেও বানাই, বাইরে থেকেও নিয়ে আসা হয়। এই যেমন ম্যাঙ্গো ফ্লেভার, চকলেট ফ্লেভার, আর এখানে আছে বাটারস্কচ, তারপরে কোন আছে, আইসক্রিম আছে। তো ভাত খাবার শেষে খেয়ে নেবো সবাই মিলে আইসক্রিম। যাকে যেটা ভালো লাগবে ফ্লেভার সে সেটা খাবে। বাচ্চাদেরই আনন্দ এসব খেতে খুব ভালো লাগে, বাচ্চাদেরকে বেশি। তো আমাদের এবার একদম রেডি ডিমের আলুর ঝোল। তো আমরা লাঞ্চে ভাত আর ডিম আলুর ঝোল এটাই আমরা খাবো। তো আশা করছি আপনাদেরকে ভিডিওটি আমার ভালো লেগেছে। যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। তো আমিও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব আপনারা যদি আমার পাশে থাকেন। ধন্যবাদ।